জিজ্ঞেস করছিল চিৎকার করে মাইক হ্যান্ড মাইক দিয়ে যে আমার বাবা মাকে দেখছো ওরা কোনো বাড়িতে আশ্রয় নিয়েছে, কেউ বলতে পারছে না। তো পুরো এলাকাটা খুঁজে খুঁজে আমরা ওদেরকে একটা বাড়িতে আবিষ্কার করলাম। ওই সময় যে ছেলে এবং মায়ের যে কথোপকথন ছাদ থেকে, আমিও তখন হাউমাউ করে কাঁদছি। মানে ওটা আমি আসলে কথোপকথন মানে ও বলছে যে মানে ও প্রথমে চিৎকার করছিল এবং ও বলতেছে যে বাবা তুমি আইসো, মানে ওদের ভাষায়, আমি ওই ভাষাটা আসলে পারি না। তো বলছিল মা তুমি নামো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তো উনি বলছিলেন যে উনি আসলে নামবেন না, উনি এখানেই থাকতে চান, যাবেন না। আর ওখান থেকে নামানোও কিন্তু কঠিন। আপনারা দেখবেন যে আমাদের আর্মিরা কিন্তু মানে হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করেছে, এয়ারফোর্স, হ্যাঁ এয়ারফোর্স এবং অন্যান্যরা। এই যে আমরা বাড়িটা ঢুকেছি আপু, এখানে গাছগুলো এমন, মানে এখানে যেটা গ্রাম আছে এটা বোঝাই যায় না পানির জন্য। আমরা যখন যাচ্ছিলাম আমরা একদম বোটের মধ্যে শুয়ে যাচ্ছিলাম এবং সমস্ত পোকামাকড়গুলো গাছের আগায় গিয়ে আশ্রয় নিয়েছে। আপনাকে আমি দেখাতে পারবো না, আমাদের এইটুকু থেকে এই পর্যন্ত কিন্তু পুরোটা চুলকানি হয়ে গেছে আমাদের সবার, যারা আমরা ওই পর্যন্ত গেছি। মানে আমাদের মেডিসিন ইউজ করতে হচ্ছে এবং গাছগুলোতে এত পোকা, সবগুলো পোকা আমাদের গায়ে পড়ছিল, কারণ আমরা তো গাছগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলাম। কোনো কোনো জায়গায় পানির উচ্চতা এতটা তখন যে আপনার কারেন্টের তো লাইনের কতগুলো স্তর হয় না, প্রথম যেই তারটা, ওই তারটা পানিতে, তখন আমরা ওই লগি দিয়ে তার উঁচু করে আমরা বোট টানছিলাম। মানে এটা না আমি আপনাকে একদিনে বলে, মানে আমি এখন হয়তো নর্মালি কথা বলছি, হয়তো ইমোশনাল হচ্ছি না, ভেতরটা আমার ইমোশনে কাজ করছে, বাট এটা খুবই বিভৎস। 4টা গরু পড়ে আছে ভাসছে মরে, এবং ওরা খাবারের জন্য কি পরিমাণ হাহাকার করে যে সাঁতার কেটে আসে মানুষ একটু শুকনা খাবারের জন্য, এটা আসলে ওই সময় নেওয়া যায় না, লিটারেলি নেওয়া যায় না। জাস্ট বিভৎস যে ছাদ থেকে লাফ দিচ্ছে পানিতে খাবারের জন্য, নারীরা সাঁতরে আসছে খাবারের জন্য, স্যানিটারি ন্যাপকিনের জন্য। এটা নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করেছে আমাকে আমার ফেসবুকে যে এটা দেখানোর কি আছে। সো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের সচেতনতা, মানে না বললে তো আসলে হয় না। বিষয়টা তো এখনো ট্যাবু মনে হয়, কিন্তু বিষয়টা নিয়ে তো ট্যাবু হওয়ার উচিত না। না না না, এটা আমি আপনাকে যদি একটা ছোট একটা উদাহরণ দেই, যখন এই আমরা বন্ধুরা আমরা কিন্তু পুরো আমাদের একটা গাড়ি গিয়ে আমরা সারা দেশের যখন ট্রাফিক কন্ট্রোল হচ্ছে বাচ্চাদের, আমরা কিন্তু ট্রাফিক ওদেরকে খাবার দিয়েছি, এটা নিয়ে কিন্তু আমরা কোনো ছবি পোস্ট করিনি। আমারও মাস্ক পরা ছিল, আমি খুলিনি, এবং আমরা একদম সচেতনভাবে গিয়ে 8 তারিখে আমরা এটা করলাম। এটার ছবি পোস্ট আসলে করা হয়নি ওইভাবে, আমরা ছবি ওইভাবে তোলারও মনে করিনি, কিন্তু কিছু হয়তো আমাদের নিউজে গেছে, কারণ আমরা তো একটা সংবাদপত্রের একটা সংগঠন, সেই জায়গায় নিউজের জন্য আমাদের ছবি তুলতে হয়। বাট এইখানকার ছবিগুলো আমি আপলোড করেছি, এই যে ত্রাণের ছবিগুলো, এবং আমরা কিন্তু আমরা 1100 পরিবারকে ত্রাণ দিয়েছি বা মানে উপহার সামগ্রী দিয়েছি। আমরা যাদের ছবি তুলেছি আমরা কিন্তু বলে নিয়েছি যে ছবিটা আমরা ব্যবহার করব। যারা রাজি হয়নি এদেরটা তুলিনি, আর কিছু আমরা তুলিনি, কারণ 1100 পরিবারের ছবি তো তোলা সম্ভব না। অনেকে তো এটা বিব্রত হয়। অভিনেতা জোভান কিন্তু অলরেডি এটা নিয়ে একটা কথা বলেছে যে ওখানকার মানুষ তো সবাই আসলে দরিদ্র না, বা আসলে ত্রাণ বা ওরকম না, এটা আসলে সহযোগিতা বা উপহার হিসেবে, এটা তো থেকে যাবে একটা সময় অবশ্যই। আর যখন তিনি দেখবেন তখন তো নিজে অসহায় ফিল করবেন, তাই না? ডেফিনেটলি ডেফিনেটলি। এবং এই জন্য আমরা প্রত্যেকে বলে নিয়েছি। আপনি খেয়াল করবেন আমার লেখাতে আমি মানে শুরু করেছিলাম একটা বাচ্চার গল্প দিয়ে, যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি দেখলে মনে হয় খুব সচ্ছল, এবং ওরা বলেছিল যে আমাদের খাবার দরকার নেই, শুধু জুস দেন, কারণ বাচ্চা আছে ফ্যামিলিতে। সো অনুমতি ছাড়া কারো ছবি তোলা হয়নি, 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করতে চাই। সানগ্লাস পরা ছিলাম আমি এবং আমার প্রেসিডেন্ট জাফর সাদিক। সো আমরা দুরাত ঘুমাই না। আমি বোধহয় 5 থেকে 10 মিনিট একটা ন্যাপ নিয়েছিলাম হচ্ছে ওই আপনার মেন রোডে বসে হেলান দিয়ে, ডিভাইডারের সাথে হেলান দিয়ে, আর ট্রাকের ওপরে শুয়ে 5 থেকে 10 মিনিট ন্যাপ নিয়েছিলাম। সো চোখ খোলা যাচ্ছিল না, চোখ বন্ধ হয়ে আসছিল। আর এত তীব্র রোদের মধ্যে 7 ঘন্টা বোটে, আর বোটে কিন্তু তাপটা বেশি লাগে, সো এই জন্য আমাদের সানগ্লাস পরা ছিল। সো এইটা যে কোনো অপরাধ হতে পারে, লিটারেলি সয়ার আপন গড ওই টাইমে মনে পড়েনি আমাদের। আচ্ছা, এটা নিয়ে ট্রোলের শিকার হয়েছে। এটা নিয়েও মানুষ অনেক গসিপ করছে যে সানগ্লাস পরে, মানে এটা ইভেন আমরা কিন্তু খাওয়ার সময়ও পাইনি। আমরা কিন্তু ওখানকার একটা প্যাকেট খুলে আমরা ওই মুড়ি এবং গুড় এবং ওই চিড়া খেয়েছি, লিটারালি আমরা প্রত্যেকে ওটা ভাগ করে খেয়েছি। আলটিমেটলি কারো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় কিন্তু সাধারণ মানুষের। মানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সবকিছুতে আমরাই ভিকটিম হই, অন্য কেউ কিন্তু ভিকটিম হয় না। ফেনীবাসী জানে ওদের উপর দিয়ে কি গেছে, বাট আমার কাছে মনে হয় যে অতি দ্রুত সবকিছু ঠিক হোক, একটু স্বাভাবিক হোক পরিস্থিতি, আমরা আসলে সুন্দরভাবে জীবনযাপন করি, এটা মুখ্য। সারা রেহনুমা আপনাদের সাবেক বন্ধুসভার সদস্য এবং নোয়াখালীর জেলার, তাই তো? এবং তার একটা মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি। অবশ্যই আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। সেক্ষেত্রে সাংবাদিক এবং তিনি মনে হয় নিউজরুম এডিটর ছিলেন একটা বেসরকারি টিভি চ্যানেলের। তো এটা নিয়ে একজন
রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি যদি নাম বলতে চাই, তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন যে এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে এবং এই মৃত্যুটার কারণ বাক স্বাধীনতার পেছনেও জড়িত। তো এটা নিয়ে নেটিজেনরা কিন্তু অনেক কথা বলছে যে আসলে কেন উনি এরকম একটা মন্তব্য করলো, সাগররুনি হত্যাকাণ্ড যখন হয়েছে তখন কি উনি এই বিষয়টা দেখেননি? তো আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে, যেহেতু আপনাদের বন্ধু সবারই সদস্য তিনি? আমরা আপু মানে অনেকে বলছে সুইসাইড করেছে, আমি এটার সাথে আসলে একমত না। আমার মনে হয় না এটা সুইসাইড। তো আমার কাছে মনে হয় যেটা আসলে সুষ্ঠু তদন্ত করে বের করা উচিত, যেটার সাথে কোনো রাজনৈতিক বিষয়ে জড়িত আছে কিনা, কারণ এখন কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা এটাই আমি বুঝতে পারি না। আচ্ছা, আমরাও চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে ঘটনাটা কি খুব তাড়াতাড়ি যেন বের হয়ে আসে। একটা বিষয় আসলে জানতে চাচ্ছি, আপনি একটা পোস্ট শেয়ার করেছিলেন রাহুল আনন্দকে নিয়ে, যখন শোনা যায় যে একটা গুঞ্জন উঠে যে সেই রাহুল আনন্দের বাড়িতে হচ্ছে আগুন দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা আছে, এখনো আগুন দেওয়া হয়েছে নাকি পাশের ধানমন্ডি 32 থেকে আগুনটা লেগেছে, এখন পর্যন্ত কিন্তু সেটা সঠিক তদন্ত হয়নি। তো আপনি পোস্টটা শেয়ার করেছিলেন এবং পোস্টের ক্যাপশনে এরকম ছিল যে, ক্যাপশনে না, আপনি যেই পোস্টটা শেয়ার করেছেন সেটা ক্যাপশনে এরকম ছিল যে এই যে